কোরবানির গবাদি পশুর চাহিদা মেটাতে বাংলাদেশকে পরনির্ভরশীল হতে হয়েছিল। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানি করতে হতো গরু। কিন্তু গেল কয়েক বছরের ব্যবধানে সেই বাংলাদেশ স্বনির্ভর হয়েছে গবাদি পশু উৎপাদনে। কিভাবে সম্ভব হয়েছে এবং কিভাবে খামারিরা সেই গরু উৎপাদন করছে তারই বিস্তারিত তুলে ধরতে চাই ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্বে। আমি জুলহাস কবির আপনাদেরকে স্বাগত জানিয়েই শুরু করছি নতুন এই পর্বটি। মাত্র কয়েক বছরের ব্যবধান, কোরবানির গবাদি পশুর চাহিদা মেটাতে হিমশিম খাওয়া পরনির্ভর বাংলাদেশ এখন শতভাগ স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি সারা বছরের মাংসের চাহিদা মেটাতে সক্ষম দেশের খামারিরা। অথচ কয়েক বছর আগেও দেশের মাংসের চাহিদার বড় অংশ মিটত প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা গরু থেকে। বর্তমানে বদলেছে সেই চিত্র। ভারত নির্ভরশীলতা কমিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর সাফল্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে জাতীয় অর্থনীতিতে। ব্যাপক পরিবর্তন এসেছে গ্রামীণ অর্থনীতিতে। গ্রামের বেশিরভাগ মানুষ এখন যুক্ত হচ্ছেন গরু পালনে। কোরবানিতে পশু বিক্রির মাধ্যমে বছরের বড় অংশ জুড়ে পারিবারিক অর্থনীতি সমৃদ্ধশালী হচ্ছে। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে গ্রামীণ জনপদের হাজার হাজার নারী পুরুষের। কেবল দরিদ্র মানুষ নয়, দেশের শিক্ষিত তরুণ এবং বড় বড় শিল্প মালিকেরাও দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তুলছেন খামার। লাভজনক ব্যবসা হওয়ায় এই খাতে বিনিয়োগ করছেন তারা। তেমনই একজন তরুণ উদ্যোক্তা ইছাদ চৌধুরী নরসিংদীর পলাশে গড়ে তুলেছেন বিশাল এক গরুর খামার, যেখানে এবারের কোরবানির জন্য প্রস্তুত করেছেন প্রায় ৩০০ গরু, যার অধিকাংশই এরই মধ্যে বিক্রি হয়েছে। প্রতি বছর কোরবানির ঈদকে লক্ষ্য করে এই খামারে গরু লালন পালন করেন তিনি। এই কোরবানিতে আমার ৩০০-র উপর গরু আছে। হ্যাঁ, অলরেডি প্রি বুকিং চলতেছে। ক্রেতাদের এসে শুধু পছন্দ করতে হবে যে উনি কোন গরুটা কোরবানি দিতে চায়। ওই অনুযায়ী গরুটা লাইভ ওয়েট স্কেল আছে। ওই স্কেলে উঠে যেই ওয়েটটা হবে ওই অনুযায়ী ৫৮০ টাকা করে লাইভ ওয়েট সেল করতেছি। গরুটা আমি হোম ডেলিভারি করে দিচ্ছি। এই ৫৮০ টাকার মধ্যে আমি গরুকে মালা পরাই দেবো, বাসায় ডেলিভারি করে দিব, এবং উনি কোরবানির ২-৩ দিন আগে যদি গরুটা নিয়ে যায় সেক্ষেত্রে আমি ওর খাবারও দিয়ে দিব। এছাড়া চাহিদা বাড়তে থাকায় আগামীতে এই খামারকে ঘিরে নতুন পরিকল্পনাও আঁটছেন তিনি। তবে সারা বছরের মাংসের চাহিদা মেটাতে খামারিদের প্রশিক্ষণ ও সরকারি ঋণ সহায়তা জরুরি বলে মনে করেন তিনি। এখন কিন্তু সারা বাংলাদেশে যে তরুণ উদ্যোক্তার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা যারা গরু অনেক বেশি পছন্দ করি এবং খামার করতে চাই, আমি সবাইকেই সাজেস্ট করব যদি খালি জায়গা পড়ে থাকে ওখানে আপনি অল্প পরিসর, যেমন আমি ২০টা গরু দিয়ে স্টার্ট করেছিলাম, এখন আমার ৩০০ গরুর উপর এই বছর ২০২৪ কোরবানিতে। তো সবাই যদি অল্প অল্প করে এইসব কৃষি সেক্টরে কাজ করে, আমার মনে হয় আর পরনির্ভরশীল হতে হবে না। এবং আমরা একসময় আমাদের এই মাংসের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে পারবো। এখন কিন্তু আমরা গার্মেন্টসে খুব ভালো অবস্থানে আছি। সারা ওয়ার্ল্ডে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট সেল হচ্ছে। তো মাংসের সেক্টরটাও কিন্তু আমাদের যেহেতু সবুজ সুফলা বাংলাদেশ, আমরা কিন্তু ইচ্ছা করলেই সকলে মিলে চেষ্টা করলে কিন্তু আমরা একটা সুন্দর কৃষি সেক্টর গড়ে তুলতে পারি। ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সারা দেশে জমে ওঠে কোরবানির পশুর হাট। মহান আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য পশু কোরবানি দেওয়া এই উৎসবের প্রধান লক্ষ্য। এই ঈদকে কেন্দ্র করে গবাদি পশু কেনাবেচায় অর্থ প্রবাহ বেড়ে যায় বহুগুণ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে অর্থনীতিতে আসে চাঙ্গা ভাব। সামর্থ্য অনুযায়ী ধনী গরিব সবাই পশু কোরবানি করেন, ফলে কোরবানি হওয়া পশুর সংখ্যা বেড়ে যায় প্রতি বছর। বহু হতদরিদ্র পরিবার তাদের আয় বৃদ্ধি ও পরিবারের চাহিদা মেটানোর জন্য কোরবানি সামনে রেখে বহু যত্নে পশু পালন করে থাকেন।
এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আয় সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত হয়। বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক ও খামারির কাছ থেকে আসা গবাদি পশুর মাধ্যমে রাজধানী ঢাকা সহ বড় বড় বিভাগীয় শহরের চাহিদা মেটানো হয়। বিশেষ করে রাজধানী ঢাকাতে কোরবানির পশুর চাহিদা সবচেয়ে বেশি থাকে, তাই ঢাকাতে গড়ে উঠেছে শত শত খামার। এই গরুটার ওজন কেমন হবে? এই গরুটার ওজন আছে প্রায় 900 কেজি প্লাস। 900 কেজি। মানে এই গরুগুলাকে শুধু কোরবানিকে ধরে টার্গেট করেই করা হয় আর কি। এগুলো বলতে গেলে এক্সক্লুসিভ যে লাইভ ওয়েটে বিক্রি করছেন না, এগুলো পিস হিসাবে বিক্রি হয়। তারপর দেখেছি 8টা 10টা 15টা যারা নেয়, যাদের মাংসের কোয়ান্টিটি, তারা একটা প্রাইস সেটেলমেন্ট করার জন্য বা তাদের যে মাংসের যে ডিমান্ড স্টাফে দিবে 1000-2000 স্টাফে, সেক্ষেত্রে তারা মেজারমেন্ট করার জন্য ওয়েট দিয়ে একটা মাংসের একটা আইডিয়া নেয়। এবার আপনাদের এখানে সবচেয়ে সেরা গরু কোনটা? আমাদের এখানে শ্রেষ্ঠ সেরা গরু বাংলাদেশি গরুর মধ্যে হাল্ক আছে। হাল্ক? হ্যাঁ। ওর নাম হাল্ক। আর এর নাম কি? ওর নাম আমরা কালামানিক দিচ্ছি। কালামানিক? জি। কালামানিকের দাম হাঁকা হচ্ছে? কালামানিক অলরেডি বিক্রি হয়ে গেছে 17 লাখ টাকা। ও, এটা 17 লাখ টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে। এই গরুটা লাইভ ওয়েটে বিক্রি না, দেখে দাম দর করে নিতে হবে, সাইজ দেখে কাস্টমার নিচ্ছে। জি, এটা অলরেডি 17 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। জি। আর এই গরুটার নাম কি? এটা আপনারা প্রতি বছর এরকম একটা নাম দিয়ে থাকেন না? আমাদের মেইনলি নামটা দেওয়া হয় আর কাস্টমার পারচেজ করার পর সেই শখ করে আর কি নামটা দিয়ে থাকে। এটার নাম কি দিয়েছে? এটা ওরকম এখনো নাম দেওয়া হয় না, এটা এখনো আনসোল্ড আছে। এটা আনসোল্ড। এটা কত টাকা দাম হতে হচ্ছে? এটা দাম চাইলে 9 লাখ টাকা দাম চাচ্ছি। ওয়েট কত হতে পারে? এটা ওয়েট আছে 800 প্লাস। 800 প্লাস? জি। 9 লাখ টাকা। জি। আর এই গরুগুলোর দাম কেমন? এটাও এরকমই 12-11 লাখ দাম চাচ্ছি। 9 লাখ এরকম দাম। এটার ওয়েটটা বোধহয় একটু বেশি নাকি? এটার ওয়েট একটু বেশি। এটার মধ্যে একটু ফ্রিজিয়ানের ব্লাড লাইন আছে তো। ও, এটা শাহিওয়াল না? শাহিওয়ালের সাথে একটু ক্রস মিক্সচার। আমাদের দেশে ব্রিডটা তো আসলে ওরকম জেনেটিকেশন। এটা কি আপনার নাকি ওই কি বলে ব্রাহ্মার জাত? না, এটা আপনার আমাদের দেশি শাহিওয়ালের সাথে হয়তো আপনার ফ্রিজিয়ান বা অন্য একটা মানে ক্রস ব্রিডের। তো দামটা মূলত ওঠে কোন গরুতে বেশি? আপনার দাম ওঠে দেশি গরুতে বেশি। দেশি কোয়ালিটি। যারা বিভিন্ন জেলা থেকে গরু, ছাগল, ভেড়া, মহিষের মতো গবাদি পশু সংগ্রহ করে এনে এখানে লালন পালন করে থাকেন, বছর না ঘুরতেই এই সব গরুর চাহিদা বাড়ে ক্রেতাদের কাছে। এটা আমরা নেক্সট ইয়ার পর্যন্ত পেলে দিব। 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে। 15 লক্ষ টাকায় অলরেডি বিক্রি করে ফেলছে? অলরেডি 950 কেজি ওজন আছে। আমাদের টার্গেট 1000 কেজি তৈরি করে দিব। ও, এই বছরে বিক্রি? এই বছর বিক্রি করছি, 1 বছর পেলে দিব। নেক্সট ইয়ার কোরবানি দিব। নেক্সট ইয়ার কোরবানি দিব। এটা কি মানে ব্রাহ্মা? এটা আমাদের শাহিওয়ালের পেটে ব্রাহ্মা বাচ্চা। ও, দেশি গরু পেটে ব্রাহ্মা বীজের বাচ্চা। দেশি গরুর পাশাপাশি দেশে চাহিদা রয়েছে মরুর উটের। সেই চাহিদা পূরণে বিদেশ থেকে আমদানি করা হয় উট। চাহিদা রয়েছে দুম্বার। রাজধানীর বেশ কয়েকটি খামারে এমন দুম্বা পাওয়া যায়। গরুর পাশাপাশি দেশে চাহিদা রয়েছে উন্নত জাতের ছাগলের। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এমন হাজার হাজার ছাগল আমদানি করা হচ্ছে এখনো। দেশের কোরবানির বাজারে চাহিদা রয়েছে বিদেশি মহিষের। থাইল্যান্ড, ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে এমন মহিষ সংগ্রহ করে থাকেন খামারিরা, যা উচ্চ মূল্যে বিক্রি করে থাকেন কোরবানিতে। তবে আমাদের দেশি মহিষের পাশাপাশি বিদেশি এমন মহিষের খামার গড়ে তুলতে পারলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে। দেশি গরুর পাশাপাশি কোরবানিতে এ ধরনের বিদেশি মহিষেরও বেশ চাহিদা বেড়েছে বাংলাদেশে। আর সে লক্ষ্যে থাইল্যান্ড এবং ইন্ডিয়া সহ আশপাশের বেশ কিছু দেশ থেকে মহিষ আমদানি করা হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশেও মহিষের লালন পালন আরও যদি বৃদ্ধি করা যায় এবং এ ধরনের মহিষ যদি এখানে খামারিরা লালন পালন করে, তাহলে কিন্তু বাংলাদেশের যে মহিষের চাহিদা সেটিও পূরণ করা সম্ভব। সারা বছর মাংসের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে গরুর উৎপাদন বাড়ানো জরুরি বলে মনে করেন খামার মালিকেরা।
এখন অলরেডি অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি আসতেছে, এখন অনেক শিক্ষিত যুব সমাজ আসতেছে, এবং এখন আমরা গরু সম্পর্কে অনেক অভিজ্ঞ। দেখা গেছে গরুর অসুখ বিসুখ হইলে আগে আমরা ডক্টরের উপরে আস্থা রাখতাম বা আনুমানিক ধারণা করে চিকিৎসা দিতাম। এখন এক্সরে থেকে ধরে করে আলট্রাসাউন্ড থেকে শুরু করে, এবং ইভেন আমরা মেনিকিউর পেডিকিউরও করে থাকি। আপনি খেয়াল করে দেখবেন শিং আর খুর সব একদম নিট অ্যান্ড ক্লিন। ব্রিডিংটার প্রতি একটু মনোযোগ দিতে হবে, ভালো গ্রোথের গরু এবং দুধের জন্য উৎপাদিত যে ব্রিডটা, ওইটা মানে ব্রিডটা নিয়ে একটু স্টাডি করা লাগবে। আমরা যদি এটা আরও বেশি করতে পারি তাহলে এখান থেকে গেছে মাংসের চাহিদা অবশ্যই দেশে পূরণ করা সম্ভব। আমাদের দেশের চাহিদা মিটে এখন আমরা তো আমদানি করতেছি গরু, আমাদের দেশে কিন্তু গরু আমদানি হচ্ছে। যদি আমাদের এই পরিমাণে আমরা যদি গরু পালতে পারি, সেই সুযোগ যদি আমাদের সরকার করে দেয় বিভিন্ন দিক দিয়ে, তাহলে কিন্তু আমাদের দেশের গরু আমরা উৎপাদন করব, আমরাই আবার বাইরে মাংস রপ্তানি করতে পারবো। বাংলাদেশের রপ্তানি খাতে চামড়ার অবস্থান তৃতীয়। কোরবানির উপর ভর করেই টিকে আছে বিপুল সম্ভাবনার এই খাতটি। দেশের অন্যতম এই শিল্পের অধিকাংশ চামড়া আসে কোরবানির পশু থেকে। প্রতি বছর কোরবানি ঈদকে সামনে রেখে এ ধরনের কোরবানির গবাদি পশু প্রস্তুত করে ঢাকাসহ আশপাশের খামারিরা, যেখান থেকে রাজধানীর যে চাহিদা সেটি যেমন পূরণ হচ্ছে, তেমন এই কোরবানির পশু থেকে যে চামড়া পাচ্ছে সেখান থেকে বাংলাদেশের যে চামড়ার চাহিদা সেটি পূরণ করছে। পাশাপাশি এই চামড়া বিদেশে রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সক্ষম হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক চাষি এবং ঋণ নিয়ে কাজ করে বেঁচে থাকার জন্য যারা একটি গরু মোটা তাজাকরণের মতো ছোট প্রকল্প নিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের জন্য বিশেষ সামাজিক বীমার ব্যবস্থা করা দরকার। শুধু কোরবানি নয়, সার্বিকভাবে পশু সম্পদে দেশ যেন স্বাবলম্বী হয়, সেজন্য সরকারকে আরও বেশি প্রকল্প হাতে নিতে হবে। পাশাপাশি মাংসের বাজারের চাহিদা মেটাতে খামারগুলোর উন্নয়নে আরও মনোযোগ দিতে হবে। বাংলাদেশের চাহিদা মিটিয়ে আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে গরুর মাংস রপ্তানি করা হবে, সে লক্ষ্যেই খামারিরা প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি যত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, ততই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং খামারে গরুর মাংসের বড় একটি চাহিদা পূরণ করা সম্ভব হবে। সে প্রত্যাশা রেখেই শেষ করছি ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব। আমি জুলহাস কবির আবারও হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।